তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো। আশীর্বাদ ও কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমিও ভালো আছি। তো তোমাদেরকে প্রথমে আমি একটি কথা বলি, কারা কারা এখনও ছবি প্রতিষ্ঠা করোনি তো আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা ছবি প্রতিষ্ঠা করেছো তো তারাও আমাকে কমেন্ট করে জানাবে। তো যারা এখনও ছবি প্রতিষ্ঠা করোনি তো তারা অবশ্যই কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা করো, আর যারা এখনও কৃষ্ণকালী মায়ের ছবিটি এখনও পাওনি তো তারা আমার কমিউনিটিতে যাও, কমিউনিটিতে গেলে দেখবে কৃষ্ণকালী মায়ের ছবি আছে। তো ছবির ব্যাপারে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, তো তাও একবার বলে রাখি, ছবি যখনই প্রতিষ্ঠা করবে তো তখনই ছবিটাতে যাতে কৃষ্ণকালী মা ও মঙ্গল মা একসাথে থাকে, তো সেই রকমই একটা ছবি তোমরা নেবে, নেওয়ার পর সেরকম ছবিটাকে তোমরা প্রতিষ্ঠা করবে। তো তোমরা যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও অনেক আগে থেকেই দেখেছো তারা হয়তো কৃষ্ণকালী মায়ের কিছু নিয়ম বিধি তো এইসব জিনিসগুলো জানো। আর যারা নতুন আছো তো অনেকেই আছে, যারা নতুন অনেকেই আছে আমার চ্যানেলে এসে ওর ভিডিও দেখে, তো তারা শুধু কৃষ্ণকালী মায়ের নাম্বারটি চায়। তো তাদেরকে বলি, এর আগে আমি নাম্বারে নিয়ে দু একটা ভিডিও বানিয়েছিলাম, তো তার আরেকবার বলে রাখছি, কৃষ্ণকালী মা এত ব্যস্ততার জন্য নাম্বার হয়তো আমি দিয়ে দিলাম, কিন্তু এত ব্যস্ততার জন্য তুমি যখনই ফোন করবে কিন্তু মাকে ফোনে পাবে না। তো সবাইকে আমি বলবো যে ফোন টোন এসব বাদ দিয়ে, এর আগের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ফোন টোন এসব বাদ দিয়ে তোমরা সরাসরি চলে যাও মায়ের মন্দির। কিভাবে যাবে খুব সহজেই আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেখা আছে, খুব সহজেই তোমরা যেতে পারবে। তো এই ফোন টোন এইসব বাদ দিয়ে সরাসরি তোমরা চলে যাবে মায়ের মন্দির। আর কৃষ্ণকালী মায়ের যে মোবাইল নাম্বারটা, সেই টপিকটা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তো তোমরা ওই ভিডিওটা একবার দেখে নেবে। অনেকেই আছে যারা তোমার ফোনপেতে মাকে কিছু, যেমন মায়ের মন্দিরের জন্য কিছু ডোনেট করছে, অনেকেই করছে। তো অনেকেই যারা অনেক দূরে থাকে হয়তো আসতে পারছে না, কিন্তু মায়ের আশীর্বাদ বাড়িতে পেয়েছে, কিন্তু মাকে কিছু দিতে চায়, তো সেই হিসাবে মায়ের যে নাম্বারটি দেওয়া আছে তো ওইটি ফোনপে আছে, ওই নাম্বারটি দিয়ে তোমরা মাকে দান হিসাবে কিছু দিতে পারবে। তো আমার যে ভিডিওটা আছে যে কৃষ্ণকালী মায়ের মোবাইল নাম্বারটি, তো সেখানে যেয়ে তোমরা মোবাইল নাম্বারটি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর কিন্তু ফোন করলে পাবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তা সত্ত্বেও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো যখনই দেখবে মা ফোন তুলছে না তখনই তোমরা বুঝে নেবে যে তো আর ফোন করার দরকার নেই। আর এত মানুষের ভিড়, তো মা ফোন ধরবে না মানুষকে দেখবে, তো এরকম একটা ব্যাপার। আর একজন ভক্ত আমাকে মেসেজ করেছে, সে বলছে যে ত্রিশূলটি কী বারে মা ঠেকায়। তো ত্রিশূলটি আগে মঙ্গলবার আর শনিবার ঠেকাতো, কিন্তু এখন মা সব দিনই ঠেকায়। শুধু একটা দিন মায়ের মন্দির বন্ধ থাকে, এটা সবাই হয়তো জেনে গেছো যে সোমবার দিন মায়ের মন্দির বন্ধ থাকে, বাকি সব দিনগুলোতেই মায়ের মন্দির খোলা। তো তোমরা সোমবার দিন বাদ দিয়ে যে কোনো দিনই তোমরা যাবে, গেলে কিন্তু মায়ের ত্রিশূল তোমরা স্পর্শ করতে পারবে, মাথায় ঠেকাতে পারবে। মায়ের ত্রিশূলের যে শক্তি আছে সেটি নিয়েও একটা ভিডিও আছে, তো তোমরা যারা নতুন আছো তারা ওই ভিডিওটা একবার দেখে নেবে, আর যারা পুরাতন আছো তারা তো হয়তো ভিডিওটা দেখেইছো। আর কিছু কথা বলে রাখি, তো বিশেষ করে হলো ছবির কথাটি। ছবিটা অনেকেই আছে যে এখনও প্রতিষ্ঠা করেনি, ছবিটা অনেকেই আছে যারা এখনও পায়নি, আমাকে কমেন্ট করছে যে দাদা ছবিটা আমি পাচ্ছি না। তো ইউটিউবের কমিউনিটি, অনেকেই কমিউনিটিটা বুঝতে পারে না, তো আমি এর মানে কীভাবে তোমাদেরকে বুঝাবো হয়তো বুঝতে পারছি না। তোমরা একটু ইউটিউবে যাবে, ইউটিউবে চ্যানেলের মধ্যে গেলেই দেখবে অনেক ধরনের লেখা আছে, তার সাইডে দেখবে কমিউনিটি বলে লেখা আছে, একটু মানে ধ্যান দেবে, ওইদিকে ধ্যান দিলেই দেখবে বুঝতে পারবে, একটু ঠিকভাবে দেখবে ইউটিউব চ্যানেলের মধ্যে যে পর গেলে দেখবে কমিউনিটিটা বুঝতে পারবে। অনেকেই আছে যারা কমেন্ট করছে আমি কমিউনিটি বুঝতে পারছি না, তো তাদেরকে কী করে বুঝাবো আমি ঠিক বুঝতে পারছি না। তো তোমাদেরকে খালি একটি কথা বলবো যে তোমরা ঠিকভাবে যেয়ে পড়ো, এখানে একটু লক্ষ্য করো, লেখাগুলো একটু পড়ো, দেখো কমিউনিটি বলে লেখা থাকবে, তো সেইখানে গেলে দেখবে তোমরা ছবি পেয়ে যাবে। তো তোমাদের একটু ভালো করে দেখবে পেয়ে যাবে। তো পেয়ে যাওয়ার পর তোমরা যেভাবে বলা আছে যে মোবাইল দোকানে যাবে, যাওয়ার পর প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে পর কোনো ফ্রেমের মধ্যেও বাঁধাতে পারো, ছোট বড় যেরকম তোমাদের সামর্থ্য হবে সেরকম অনুযায়ী তোমরা বাঁধাতে পারো। বাঁধার পর মঙ্গলবার বা শনিবার তোমরা ছবিটা প্রতিষ্ঠা করবে, সেদিনটাই নিরামিষ আহার করবে, আর মন প্রাণ ভক্তি ভরে মাকে পুজো করো, আর মায়ের নামটি জপ করো। মায়ের নাম শুধু কি জয় কৃষ্ণকালী মায়ের নয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এইভাবে তুমি নাম জপ করতে থাকো, দেখো তোমার মনের ইচ্ছা সব, যেরকম মনের কষ্ট আছে, বাধা বিধি আছে, সব দেখো দূর হয়ে যাবে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো আমার ভিডিও কেমন লাগে, এর আগে ভিডিওতে আমি বলেছিলাম, তো অনেকেই কমেন্টে রিপ্লাই দিয়েছে ভালো লাগে, তো আমার খুবই ভালো লাগলো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেল সাথে যুক্ত থাকার জন্য। তো
যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও কৃষ্ণকালী মায়ের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের।